হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার মক্কার বাজারে গেলাম কাপড় কিনতে। দোকানদার শুরু থেকেই কাপড়ের বেশ প্রশংসা করতে লাগলো। ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগলো তার কাপড়ই নাকি বাজারের সেরা ইত্যাদি। কাপড় না কিনেই দোকান থেকে বেরিয়ে এলাম। এমন লোকের কাছ থেকে কিছু কেনা নিরাপদ নয়। 2 বছর পর আমি আবার হজ করতে গেলাম। আবারও কাপড় কিনতে বাজারে গেলাম। অধরে দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ্য রাখলাম। না, আগের মতো প্রশংসা শপথ কোনোটাই করছে না। ক্রেতাও নিজের পছন্দ মতো কেনাকাটা করছে। এগিয়ে গেলাম, জানতে চাইলাম, তুমি কি অমুক লোক নও? সে বলল, হ্যাঁ, আমি সেই লোক। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? লোকটি বলল, তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম, সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাতটাই মাটি করে দিত। যত বেশি টাকাই নিয়ে যেতাম তার চোখে লাগতো না। আরো বেশি কেন রুচি করলাম না তা নিয়ে উঠতে বসতে খোঁটা শুনতে হতো। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপর লোকটি বলল, আল্লাহ আমার দিকে ফিরিয়ে তাকিয়েছেন। প্রথম স্ত্রী মারা গিয়েছে, দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের পরের দিন বাজারে আসছি। বউ পিছন থেকে আমার জামা টেনে গতিরোধ করে বলল, শুনুন, আল্লাহকে ভয় করে চলবেন, আমাদেরকে হালাল খাওয়াবেন, গুনাহ করে বেশি কামানোর কোনো প্রয়োজন নেই। আপনি হালাল পথে কম রোজগার নিয়ে এলেও সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছু না নিয়েই রাতে বাড়িতে ফিরেন, সেটাকেই আল্লাহর ফয়সালা মনে করে খালি পেটে ঘুমিয়ে পড়ব। তবুও হারামের পথে যাবেন না। একজন নারীর সাহসী আর আল্লাহভীরু মনোভাব একজন পুরুষকে হালাল পথে দৃঢ় রাখতে পারে। আজকের সমাজে বদল আনতে চাইলে আমাদের দরকার এমন নারীরা যারা হবে প্রেরণার উৎস, আর এমন পুরুষরা যারা হারাম নয়, হালালকেই করবে সম্মানের প্রতীক। আসুন, আমরা একজন আরেকজনের জান্নাতের সঙ্গী হওয়ার নিয়ত করি। ভালোবাসা, তাকওয়া আর সহনশীলতা গড়া হোক আমাদের পরিবার। কারণ একটি নারীর তাকওয়াই বদলে দিতে পারে একটি পুরুষের ভবিষ্যৎ। এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।